বন্ধুরা, ইতিহাসের চাকা যখন ঘোরে তখন রাজা এক নিমিষেই রাস্তার ফকির হয়ে যায়। আবার এমনও আছে বছরের পর বছর একটা ছোট্ট অন্ধকারে থাকার পরে কেউ এসে একদম শীর্ষ স্থান দখল করে। হ্যাঁ বন্ধুরা, বাংলাদেশের ইতিহাসে এমন এক নজিরবিহীন রয়েছে যা পর্দার আড়ালে লুকিয়ে আছে বহু রহস্যময় কাহিনী। আজকে আমি কোনো আবেগ দিয়ে নয়, আজকে বাস্তবতা তুলে ধরব। শেখ হাসিনার আমলে কতটা নির্যাতন হয়েছে সাধারণ মানুষগুলো। বাংলাদেশের একজন সেনা কর্মকর্তা আব্দুল্লাহ আমান আজমিকে 2008 সালে বরখাস্ত করা হয়। মাঝরাতে, রাত যখন 12টা, তখন তার বাসায় সাদা পোশাক পরে সন্ত্রাস 30 থেকে 35 জন উপস্থিতি হন। তাদের একটাই উদ্দেশ্য, আজমিকে নিয়ে যাবে। কিন্তু কোথায় নিয়ে যাবে, কার কাছে নিয়ে যাবে, আর কোন কারণে নিয়ে যাবে, আজমি তখনও জানে না। আজমির মা হাউমাউ করে কাঁদছে, তার ছেলেকে নিয়ে যাচ্ছে 30 থেকে 35 জন ব্যক্তি এসে তার মাথায় কালো কাপড় দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সে নিজেও জানে না তাকে কোথায় নিয়ে যাওয়া হবে। একের পর এক অত্যাচার, নির্যাতন, কিন্তু আজমি তখনও জানে না তার অপরাধটা ছিল কোথায়। তাকে ঠিক মতো খাবার দেওয়া হতো না। ছোট্ট একটা রুম, সেই রুমেই ভাবতুম পানি আছে কিনা সেটাও সে দেখতে পারতো না। সেই বাসায় ছাদের উপরে একটা লাইট, সেই লাইটের সুইচ কোথায় তাও সে জানে না। একটা ফ্যান টক টক করে শব্দ হচ্ছে, কিন্তু সে বন্ধ করার সুইচ খুঁজে পায় না। কারোর সাথে যে কথা বলবে এমন কোনো ব্যক্তি নেই। কখন দিন আর কখন রাত শুধুমাত্র অনুভব করা ছাড়া সে কখনোই ভাবতেই পারেনি। এভাবে কষ্টে কষ্টে তার পার হয়েছে দীর্ঘ 8 বছর। হঠাৎ গুলির শব্দ পেত, তখন সে মনে করছে আজকেই মনে হয় আমার শেষ দিন। এভাবে আতঙ্কে ভয়ে কাটাতে হয়েছে তার জীবন। 2024 সালে জুলাই আন্দোলনে যখন সরকারের পতন হয়, শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে যায়, তখন শোনা যায় আয়নাগর নামক এক জায়গা আছে যেখানে হাজার হাজার মানুষকে গুম করা হয়, হাজার হাজার মানুষকে আটকে রাখা হয়েছে। এমন একটা জায়গা যেটা কেউ জানতোই না আয়নাগর নামক শব্দটা আছে। যখন শেখ হাসিনা পালিয়ে যায় এমন গোপন তথ্য পাওয়া যায়, আর সেখান থেকেই উদ্ধার করা হয় আব্দুল্লাহ আমান আজমিকে। সে উঠে দাঁড়াতে পারতো না যখন তাকে বাহিরে নেওয়া হয়েছে। আলো বলতে কিছু আছে, যখন তার চোখে পড়ে তখন তার চোখ জ্বলে, চুল দাড়ি সব বড় হয়েছে। আসলে মানুষটা কে কেউ চিনতেই পারে না। এতটাই কষ্টে তার দিন পার করতে হয়েছে। এরপরে একের পর এক তথ্য বের হতে থাকে। এরপরে বাংলাদেশ সরকার 2008 সাল থেকে 2026 সালে তার পদোন্নতি হওয়ার সম্ভাবনা ছিল, এই জন্য তাকে ডাইরেক্টলি মেজর বানিয়ে দিলেন। এবং যত দিন সে আয়নাগরে আটকা ছিল তত দিনের টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এখন বর্তমানে সে অবসরে আছেন, তার পকেটে এখন কোটি কোটি টাকা ঢুকিয়ে দিয়েছে বাংলাদেশ সরকার। তার মানে বুঝতে পারছেন, ক্ষমতা চিরস্থায়ী নয়। যে ব্যক্তি জানতোই না সে আর পৃথিবীর আলো দেখতে পারবে, সে এখন কোটি কোটি টাকার মালিক। আর যে তাকে আটকিয়েছে সে এখন নিমেষেই বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে যেতে হয়েছে। এরকম নজিরবিহীন কাহিনী আরো অনেক আছে। এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।